সবাইকে আসসালামু আলাইকুম। কাঁঠালের সিজন চলে এসেছে। কাঁঠাল দানা দিয়ে কিছু যদি না বানাই তাহলে তো একেবারেই হয় না। যদিও আমার কাঁঠাল খুব একটা প্রিয় না, কিন্তু কাঁঠাল দানা আমার খুব খুব প্রিয়। 1 ঘন্টার জন্য আমি দানাগুলো ভিজাতে দিয়েছিলাম ছিলকিগুলো নরম হয়ে আসার জন্য। নরম হয়ে এসেছে, আমি ভালো করে এগুলো ছিলে কেটে রাখবো। কড়াইতে আমি খানিকটা সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি লটকা শুটকি ধুয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। লটকা শুটকি একটু বেশি নিলে ভালো হবে। 1/2 কাপের মতো পানি দিয়েছি। পানি নিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে আসলে আমি গোটা রসুনগুলো ছেড়ে দেব। এখানে আমি কেটে ধুয়ে কুচি করে নিয়েছি কাঁঠাল দানাগুলো একে একে সবগুলো দিয়ে দেব। কাঁঠাল দানাগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঝালটা যাতে আরেকটু বেশি আসে। 1.5 কাপের মতো গরম পানি নিয়েছি। গরম পানি দিলে কাঁঠাল দানাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 15-20 মিনিট রেখেই উঠিয়ে নিব। এই যে কি যে সুন্দর স্মেল আসছে ঢাকনা খোলার সাথে সাথে। হয়ে গেল কাঁঠাল দানা লটকা শুটকি দিয়ে। অনেক সুন্দর স্মেল আসছে, এখনই খেতে বসতে হবে। গরম ভাত দিয়ে বসে নিয়ে গরম ভাতের সাথে লেবু চিপে গোটা রসুন দিয়েছি, সেগুলো একটু মেখে নেব। সাথে কাঁচামরিচ ডলে মেখে খেতে কি যে মজা। সবাই বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো। আমার চ্যানেল কিচেন নং 20-তে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বেশি কথা বলা যাচ্ছে না, খাওয়ার জন্য এখন গপ গপ করে খেয়ে নেব। অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছে। এখানেই ধন্যবাদ।